আবার ওই যে আমার ভালোবাসার মাঝে না সবসময় একটা মেয়ে ঢুকে যায়। যখন রূপম দাকে আমি ভালোবাসতাম, আমার বান্ধবীকে নিয়ে গেছিলাম ওর কাছে পড়াতে, ওদের দুজনের প্রেম হয়ে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। আবার যখন আমি স্যারকে ভালোবাসলাম, ওই সায়ন্তনী তো ছিল, কম জ্বালিয়েছে, আমাকে জ্বালিয়ে মেরেছে। ওকে অত কষ্ট করে দূর করলাম, উপনীতা, বাহ উপনীতা চলে এলো। মানে অশান্তির না শেষ নেই ঠাম্মি, আর বিরক্ত লাগছে। তোর জীবনে খুব অশান্তি, খুব অশান্তি। খুব ঠাম্মি। আচ্ছা ঠাম্মি, এই আপদকে বিদায় করতে বাড়িতে একটা পুজো দিলে হয় না? পুজো দিবি? হ্যাঁ। তো বেশ তো দে। তাহলে সত্যনারায়ণ পুজোর ব্যবস্থা করে ফেলি আমি। এই দাদা 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 দাদা, সামনে তো মা আসছেন, তুই বরং দুর্গা পুজো কর। দুর্গা পুজো? হ্যাঁ, দেবী পক্ষ তো পড়েই গেছে। এই দেবী পক্ষে মায়ের হাত ধরে না বাড়িতে যত অশুভ শক্তি আছে সব বিনাশ হয়ে যাক। এই এটা কিন্তু তুমি ভালো বলেছো ঠাম্মি। জানিস দিদি ভাই, ওর অনেক দিনের শখ বাড়িতে একটা দুর্গা পুজো করব, কিন্তু করে উঠতে পারিনি, তাই কোনোদিন বাড়িতে দুর্গা পুজোই হয়নি। ঠাম্মি তুমি করতে পারোনি, তাহলে আমি পারবো? পারবি, তুই পারবি, তাই জন্যই তো তোকে বলছি। এই তো এই সুপারস্টারের বাড়িতে না এবার একটা ধুমধাম করে পুজো করতে দেখি। এই আইডিয়াটা কিন্তু খুব ভালো ঠাম্মি। বেশ, তাহলে এই বছর সুপারস্টারের বাড়িতে দুর্গা পূজা হবে। ইয়ে, আমি স্যারকে খবরটা দিয়ে আসি না? মাগু, কতদিনের ইচ্ছে তোমার একটা পুজো দেব 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 করে আর হয়ে ওঠেনি। আজ মনে হচ্ছে আশি দিদিভাইয়ের হাত ধরে আমার সেই শখ পূরণ হতে চলেছে। সকলকে ভালো রেখো মা।